বন্ধুরা, সোমাশ্রী রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম। চিকেনের সকল রেসিপির মধ্যে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল সবথেকে জনপ্রিয় একটি রেসিপি। তাই তোমরা কিভাবে চট জলদি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করবে, আমি তার উপরেই একটি ভিডিও উপস্থাপনা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ জানাই। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার একান্তই অনুরোধ রইল। আমি এখানে 1 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি। আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো বাটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো। তারপর এর মধ্যে দেব আমি ধনে গুঁড়ো। এরপর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা এখানে ঝালের জন্য আলাদা লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এরপর আমি মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। আমার কাছে মনে হয় মাংস হাত দিয়ে ম্যারিনেট করলে মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল 2 টেবিল চামচ পরিমাণ। তোমরা এখানে রিফাইন অয়েলও ইউজ করতে পারো। এরপর এই চিকেনটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এখানে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেলে, একটা মিষ্টি গন্ধ ছাড়লে আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালোভাবে আমি চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর 15 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখো, চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। ম্যারিনেট করে রাখলে চিকেন থেকে এমনই জল বেরায়। তো এই জলেই আমার পুরো মাংসটা কুক হয়ে যাবে। তো এরপর আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 10 মিনিটের জন্য কুক করতে দেব। চিকেনের জলটা প্রায় শুকিয়ে গিয়েছে। আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে চিকেনের সাথে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখো, আমার চিকেনটা ভালোভাবে আলুর সাথে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে গরম জল ইউজ করলাম 2 কাপ পরিমাণে। তারপর এটাকে আমি ফুটিয়ে নেব বেশ খানিকক্ষণের জন্য। 5 থেকে 10 মিনিট ফোটালেই এটা হয়ে যাবে রেডি। তো দেখো, আমার চিকেনটা ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যেটা স্বাদ এবং গন্ধর জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমার মনে হয়। তোমরা না দিতে চাইলে নাও দিতে পারো। তারপর এটাকে আমি আরও 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। তোমরা এখানে নিজস্ব ঘরে গরম মশলা তৈরি করেও দিতে পারো। এরপর এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও 5 মিনিটের জন্য কুক করে নেব। তারপর আমি চিকেনটাকে নামিয়ে নেব। অলমোস্ট দেখো, আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে। এরপর আমি চিকেনটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাই।